সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি বিষয় আলোচনা করার আগে চলুন একটু নিউজটাই পড়ে আসি। সেটা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি বক্তব্য দিয়েছেন। চলুন আগে একটু বক্তব্যটা শুনে আসি। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নেতৃত্বে সবকিছু অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। বক্তব্যটি ক্লিয়ার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন 5ই আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দল দখল করে ফেলেছে। তিনি বলেন শেখ হাসিনার আমলে তাদের দোসর এস আলম যেভাবে ইসলামী ব্যাংকগুলো দখল করেছিল, ঠিক 5ই আগস্টের পর এস আলমের উত্তরসূরি হয়ে ইসলামী ব্যাংক গ্রাস করে নিয়েছে একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এই রাজনৈতিক দলটি আসলে কারা, কাদের উদ্দেশ্য করে বলেছে, এটা আমাদের আলোচনা না করলেও আমরা বুঝতে পারি মূলত জামাত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। এটা আমি জানি না কোন কেন তিনি এইভাবে কিভাবে তিনি এই কথাটা বললেন। কারণ হচ্ছে যে ব্যাংক রাজনীতিকরণ আসলে করা যায় কিনা আমার সন্দেহ হয়। কারণ বাংলাদেশের ব্যাংকগুলো পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে, এবং বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট নিয়ম কানুন, রুলস, কন্ডিশনস এগুলোর উপর ভিত্তি করেই, এগুলোর উপর বেসড করেই এবং এগুলো ফলো করেই এই ব্যাংকগুলো পরিচালিত হয়। কেউ 1 টাকা 2 টাকা এদিক ওদিক করতে পারে না, বাংলাদেশ ব্যাংক থেকে অডিট হয়, ধরা পড়লে অনেক পানিশমেন্ট। তো রুহুল কবির রিজভীর মতো একজন বর্ষিয়ান আইনজীবী, রাজনীতিবিদ, তিনি এটা কিভাবে বলেন আমার বুঝে আসে না। আচ্ছা, উনি কি বলেছেন একটু শুনে আসি আর একটু বিস্তারিত। সেটা হচ্ছে তিনি বলেন শেখ হাসিনার আমলে তাদের দোসর এস আলম ব্যাংক লুট করেছে, আর এখন এস আলমের উত্তরসূরি হয়ে ইসলামী ব্যাংক গ্রাস করেছে একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে কিভাবে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আর এক চাঁদাবাজকে মানুষ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা কি আমরা বুঝতে পারি না? ও আচ্ছা, সম্প্রতি জামাতের আমির একটি বলেছেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, এক চাঁদাবাজ চলে গেছে শেখ হাসিনা দোসররা চলে গেছে, কিন্তু বাংলাদেশে আবার চাঁদাবাজি হচ্ছে। এটা সত্য কথা, পত্রপত্রিকার রিপোর্ট, এগুলো আপনি ফেলে দিবেন? চাঁদাবাজি করতে গিয়ে ইসলামী ব্যাংকে ধরেন কি হইল, এস আলম চলে যাওয়ার পরে সেই যুব দলের নেতা ইসলামী ব্যাংকে হামলা চালাইলো। মানে আমরা শুনেছি, পত্রপত্রিকায় এসেছে, চট্টগ্রামে যুবদলের নেতা ইসলামের গাড়ি টাড়ি এগুলো সব নিয়ে গেল, শুনেছি তো, এগুলো সত্য কথা। তারপরে হচ্ছে চট্টগ্রাম শহর কোথায় কোথায় জানি দেখলাম যে যুবদলের নেতারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাচ্ছে। হ্যাঁ, এগুলো সত্য কথা, এগুলো পত্রপত্রিকায় এসেছে। পত্রপত্রিকায় যদি পড়েন নিয়মিত আপনি, তাহলে অবশ্যই এগুলো নিয়ে আপনার অবস্থান ক্লিয়ার করা হবে, এটা আমি মনে করি। তো তিনি কি বলছেন, রিজভী বলেন 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দল কিভাবে ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে আমরা কি দেখিনি? এটা দেশের জনগণও দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করেন বিএনপির নামে। আচ্ছা, বিএনপির নামে কলঙ্ক লেপন কেউ করে না, এটা কলঙ্ক আপনারা নিয়ে ঘুরেন, আমার এটা ধারণা, আমি মনে করি। কারণ বিভিন্ন অতিষ্ঠ আপনারা এই যে ছাত্র দলের কমিটি হইলো, বেশি না 11টা জায়গায় কমিটি মানে আপনারা কমিটি দিচ্ছেন, কি হয়েছে? কোনটা জায়গায় ঝামেলা হয় নাই বলেন? ঢাকা কলেজ, মানে আপনার হচ্ছে যে কবি নজরুল কলেজ, তো বাংলা কলেজ, সবগুলো যে কয়েকটা জায়গায় আপনারা কমিটি দিয়েছেন ছাত্রদল, হ্যাঁ, প্রতিপক্ষ দাঁড়ায় গেছে। তারা বলছে যে না, কমিটিতে যারা আছে তারা হচ্ছে সে আওয়ামী লীগের দোষর, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। অনেকে বলছে এখানে শিবিরের নেতাকর্মীও আছে। তাহলে আপনারা নিজেরাই তো ঠিক নাই, নিজেরা ঠিক হন, এটাই বাস্তব সত্য। যদি আপনারা ঠিক হতে না পারেন, আপনারা তো সামনে ক্ষমতায় আসবেন, সেটা তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু যদি আপনারা নিজে ঠিক না হন, তাহলে জনগণ কিন্তু শেখ হাসিনার মতোই আপনাদেরকে ছুড়ে ফেলে দিবে। পাড়া মহল্লা দখলবাজি, টেন্ডারবাজিতে কি আপনাদের লোকজন জড়িত নেই? মানে এটা জামাতকে উদ্দেশ্য করে তিনি বলছেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে সব অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্ট বাংলাদেশ ব্যাংক আত্মসাৎ জনগণ দেখেছে। মানে কি বলবো, কিছু বলার নাই। তবে আমি যে বিষয়টা বলি,
আসলে অঘোষিতভাবে হয়ে গেছে। আমার কি বলে হচ্ছে যে ইসলামী ব্যাংক যে এরকম মানুষগুলো ইসলামী ব্যাংক চালাইতো, ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে এভাবে শক্তিশালী করার পিছনে যাদের অবদান, তারাই এখন আছে। ব্যাংকে রাজনীতিকরণ করা যায় না। আপনার এস আলম 10,500 এমপ্লয়ি নিয়োগ দিয়েছে, আর আগের ছিল 10,500। এর মাঝে কিছু লোকজনকে ছাঁটাই করা হয়েছিল, এস আলম ছাঁটাই করেছিল আগের, এবং যাদেরকে নিয়োগ দিয়েছে এস আলম, তাদের বেশিরভাগই অযোগ্য, সবই পটিয়ার, বেশিরভাগ না 90% পটিয়ার, এটাই বাস্তব। তারপরেও তাদের একজনের চাকরি যায় নাই। এরকম মানবিকতা আপনি কই পাবেন? ইসলামী ব্যাংক নিয়ে আপনি কথা বলেন আর বলেন রাজনীতিকরণ করা হয়েছে। আপনাদেরকে যদি এবারে আমি বলি, গণমাধ্যমগুলো শোনা যায় তো, মানুষজন বিভিন্ন জায়গায় বলে, খবরেও প্রকাশ হয়, গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমে লোকজন যারা এখন বসে আছে তারা কারা? আপনাদের সব তো আপনাদের, এটা তো আমরা জানি। খবর নিয়ে দেখেন, কিছু বলার নাই। আমাদের সবার বিবেক বুদ্ধি আল্লাহ বাড়াই দিক, এই দোয়া করা ছাড়া আর আসলে কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।